আজকে প্রথমেই ডাক্তার রাজন শঙ্করনের দি সোল অফ রেমেডি বইটা থেকে গ্রাফাইটিস দেখব। গ্রাফাইটিস ডাক্তার রাজন শঙ্করনের দ্য সোল অফ রেমেডি এই বইটা থেকে আমরা এখন সংক্ষেপে দেখব। গ্রাফাইটিস ইজ আ রেমেডি অব দ্য মিনারেল কিংডম। ইট ইজ প্রিপেয়ার্ড ফ্রম ব্ল্যাক লিড অ্যান্ড অ্যামরফাস কার্বন। গ্রাফাইটিস হচ্ছে একটা মিনারেল কিংডম থেকে বা খনিজ অবস্থা থেকে প্রাপ্ত একটি হোমিওপ্যাথিক মেডিসিন, এবং যেটা কালো সীসা থেকে তৈরি করা হয় এবং এটা নিরাকার কার্বন থেকে প্রস্তুত করা হয়। There are two very striking features of graphites which blend together. The first is an excitement from the smallest possible cause, and the second is an amelioration from weeping. এখানে ডাক্তার রাজন শঙ্করন স্যার বলতেছে যে গ্রাফাইটিসের দুইটি অত্যন্ত আকর্ষণীয় বৈশিষ্ট্য একসাথে ব্লেন্ড হয়ে গেছে। দুইটা বৈশিষ্ট্য যেটা একসাথে ব্লেন্ড হয়ে গেছে। প্রথমটা হচ্ছে ক্ষুদ্রতম সম্ভাব্য কারণ থেকে একটা উত্তেজনা, এক্সাইটমেন্ট, উত্তেজনা ফ্রম দ্য স্মলেস্ট পসিবল কজ, অর্থাৎ পারসিসমেন্ট, অথবা আমরা আর একটা কথা বলতে পারি এখানে, সেটা হচ্ছে যে অ্যান্টিসিপেশন, অর্থাৎ পূর্বানুমান বা খুব ক্ষুদ্রতম সম্ভাব্য কোনো কারণ। হ্যাঁ, যে এরকম কোনো ব্যাপার থেকে যদি কারো এক্সাইটমেন্ট হয় বা খুবই উত্তেজনা হয়। আর সেকেন্ড ইজ অ্যামেলিওরেশন ফ্রম উইপিং। গ্রাফাইটিসের যত কষ্ট, যন্ত্রণা, দুঃখ যাই কিছুই হোক না কেন, সে যদি কান্না করে তাহলে তার উপশম হয়, ভালো লাগবে। দ্য গ্রাফাইটিস ওম্যান ইজ এক্সাইটেবল অ্যান্ড ট্রিফিল ক্যান ক্রিয়েট টিউমারেল ইন হার। গ্রাফাইটিসের মহিলা সম্প্রদায়ের কথা বলা হয়েছে যে গ্রাফাইটিস কিন্তু মোর দ্যান পুরুষদের তুলনায় আপনি মেয়ে মানুষের মধ্যে বেশি মাত্রায় ইউজ হতে দেখবেন। তো গ্রাফাইটিসের মহিলাগুলাকে বলা হচ্ছে যারা খুবই এক্সাইটেবল, উত্তেজনাপূর্ণ, এবং ট্রিফিল, খুব ক্ষুদ্র জিনিস, তুচ্ছ জিনিস তার মধ্যে, এই মহিলার মনের মধ্যে অশান্তি তৈরি করতে পারে। She became restless and anxious, irritable and despairing, very sentimental. তিনি খুব অস্থির, উদ্বিগ্ন, খিটখিটে, হতাশাগ্রস্ত এবং খুব আবেগপ্রবণ। She gets worked up about the smallest of things and this account for her fastidiousness. সে ছোটোখাটো বিষয়ে কাজ করে এবং এটি তার খুঁতখুঁতে স্বভাবের জন্য দায়ী। She simply cannot stay calm. সে কিন্তু যে কোনো অল্প ছোটোখাটো বিষয়ের ব্যাপারে, খুঁটিনাটি যে বিষয়গুলি আছে, যে কোনো কিছু যা ঘটবে এগুলার জন্য সে কিন্তু শান্ত থাকতে পারে না, সে খুবই অস্থির হয়ে যায়। ইট ইজ অ্যাজ ইফ শি হ্যাজ টু বি এক্সাইটেড ইন অর্ডার টু সারভাইভ। এটাকে ডাক্তার রাজন শঙ্করন বলতেছে যেন বেঁচে থাকার জন্য তাকে উত্তেজিত হতেই হবে। অর্থাৎ এমন একটা মানুষ যে নিজেকে বাঁচতে গেলে অবশ্যই তাকে উত্তেজিত হতেই হবে, এইরকম একটা পরিস্থিতি। ওয়ান সিচুয়েশন দ্যাট কুড ডিম্যান্ড সাচ অ্যাজ ইজি এক্সাইটেবিলিটি উড বি দ্যাট অফ এ ওম্যান হুজ ফ্যামিলি টেক্স থিং ইজি। একটা পরিস্থিতি এত সহজ উত্তেজনা দাবি করবে যা একজন মহিলা তার পরিবার জিনিসগুলোকে সহজভাবে নেবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে খুব ছোট্ট একটা জিনিস, যে জিনিসটা তার পরিবার খুব ইজিলি মেনে নেবে, ছোটোখাটো বিষয়, কিন্তু সে মেনে নেবে না। দে রিল্যাক্স অ্যান্ড এনজয় দেমসেলফ অ্যান্ড সো দ্য ওমেন ইজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড হ্যাজ টু বি এক্সাইটেবল অ্যান্ড রেস্টলেস। খুব যে ছোট্ট ব্যাপারটা ঘটেছিল ফ্যামিলির মধ্যে, এই ব্যাপারটা নিয়ে পরিবারের লোকজনরা রিল্যাক্স থাকবে, এনজয় করবে। কিন্তু ওই যে মহিলা, গ্রাফাইটিসের যে মহিলা, সে কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হবে, হতাশ হয়ে যাবে এবং সে খুবই উত্তেজিত হয়ে যাবে, কিন্তু অস্থির হয়ে যাবে, কিন্তু বাকি সবাই ঠান্ডা থাকবে। গ্রাফাইটিস পেশেন্ট আর টিমিড অ্যান্ড ল্যাক অফ সেলফ কনফিডেন্স। গ্রাফাইটিসের রোগীরা কিন্তু খুবই টিমিড হয়, অর্থাৎ ভীতু হয়, এবং ল্যাক অফ সেলফ কনফিডেন্স,
আত্মবিশ্বাসের খুবই অভাব থাকে এদের মধ্যে। দে আর ক্রাউডলি irresolute and are always doubting themselves. This creates in them an anxiety. They are dull and cannot concentrate. They become restless when they have to concentrate, to think, to apply their minds to work. এরা কাপুরুষ ধরনের, খুবই ভীতু হয়, অস্থির সংকল্প যুক্ত এরা হয়, যে কোনো কাজ করতে হবে খুব অস্থির হয়ে যায় এবং সর্বদা তারা নিজেদের কর্মক্ষমতা বা নিজেদের উপরে প্রচুর সন্দেহ করে। আর এই জিনিসগুলো তাদের মধ্যে খুবই উদ্বেগ তৈরি করে, টেনশন তৈরি করে। তারা নিস্তেজ হয়ে যায় এবং মনোনিবেশ করতে পারে না কোনো কাজে, এবং এই জন্য সে খুবই অস্থির হয়ে ওঠে। এবং যখন তাদের কোনো ব্যাপারে কনসেন্ট্রেট করতে হয় বা কোনো জায়গায় মনোনিবেশ করতে হয়, ফোকাস করতে হয়, চিন্তা করতে হয়, অর্থাৎ মেন্টালি কোনো কাজ করতে হয়, তখন তারা তাদের মনকে কাজে লাগাতে হয় তখন তারা আর পারে না, তারা খুবই অস্থির হয়ে যায়। অর্থাৎ কোনো জায়গায় যে ফোকাস করবে এই জিনিসটা সে পারে না। These people will sit hours at a conference drawing and scribbling, unable to concentrate. If asked about the conference, they may be able to repeat the events verbatim, but there will be no precise, because the later involving thinking, comprehending and understanding. এখানে একটা উদাহরণ দিছে যে গ্রাফাইটিসের লোকেরা একটা কনফারেন্সে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, শুরু থেকে শেষ পর্যন্ত খাতা কলম নিয়ে সে ওই জিনিসগুলা লিখবে, আঁকবে, স্ক্যাবিং করবে, প্রচণ্ড মনোযোগ, দেখে মনে হবে যে তারা একদম উল্টায় ফেলতেছে, প্রচুর মনোযোগ দিয়ে তারা পড়াশোনা করছে। কিন্তু কনফারেন্সের শেষে যখন আপনি তাকে কনফারেন্স সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তখন সে সব কিছু গুছায় বলতে পারবে না, বা এই কনফারেন্স থেকে কি সে শিখলো বা এটার যে সামারাইজেশন সে এটা বলতে পারবে না, কারণ তারা আসলে কনসেন্ট্রেট করতে পারে না। They cannot plan, are absent-minded and easily confused. Graphitis is one of the chief remedy for ailment from anticipation. They are always uneasy and fretful with the feeling of some impending misfortune, and any small trouble or problem can drive them to despair. তারা কোনো পরিকল্পনা করতে পারে না, অন্যমনস্ক, এবং এরা কিন্তু খুব সহজেই বিভ্রান্ত হয়। কথাগুলো অনেক দামি গ্রাফাইটিসের জন্য। তারা কিন্তু কোনো পরিকল্পনা করতে পারবে না, তারা অ্যাবসেন্ট মাইন্ডেড এবং সহজেই বিভ্রান্ত হবে। গ্রাফাইটিস হলো আমাদের একটা রেপার্টরির অন্যতম একটা গুরুত্বপূর্ণ বা প্রধান একটা রিমেডি, এলমেন্ট ফ্রম অ্যান্টিসিপেশন, এই রুব্রিকের অবস্থাতে বা এই রুব্রিকের জন্য। এলমেন্ট বৃদ্ধি হয় ফ্রম অ্যান্টিসিপেশন, পূর্বানুমান বা পূর্ব থেকে সে যদি কোনো কিছু নিয়ে অনুমান করে, আন্দাজ করে, এই আন্দাজ বা পূর্বানুমান তাকে উদ্বিগ্ন করবে, অস্বস্তিতে ফেলবে। এটাই হচ্ছে এলমেন্ট ফ্রম অ্যান্টিসিপেশন। দে আর অলওয়েজ আনইজি অ্যান্ড ফ্রিটফুল, তারা আসন্ন দুর্ভাগ্যের অনুভূতিতে তারা সর্বদা সবসময় অস্বস্তিকর এবং তারা খুবই উদ্বিগ্ন থাকে। আর যে কোনো ছোট ঝামেলা বা সমস্যা তাদের হতাশার দিকে নিয়ে যেতে পারে। আমি ব্যাপারটা আবার ক্লিয়ার করতেছি, তারা কিন্তু কোনো পরিকল্পনা করতে পারে না, কারণ যে কোনো একটা ছক কষতে গেলে তাদেরকে একটা জায়গায় ফোকাস করতে হবে, কিন্তু গ্রাফাইটিস কিন্তু কোনো জায়গায় ফোকাস করতে পারে না। তারা কিন্তু অন্যমনস্ক এবং সহজেই বিভ্রান্তি হয়, এবং কোনো বিষয়ের প্রতি আন্দাজ বা পূর্বানুমান থেকে যদি উদ্বিগ্নতা বা অসুস্থ বা অস্বস্তি বোধ বা অশান্তি সৃষ্টি হয়, এর পক্ষে যে রুব্রিকটা বা এটার যে রুব্রিকটা এলমেন্ট ফ্রম অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেশন মানে আন্দাজ করা, পূর্বানুমান করা বা পূর্ব থেকে কোনো কিছু ঘটবে সেইটার একটা চিন্তা করা। তো দেখা গেল যে এই রকম যদি সে অ্যান্টিসিপেশন করে তাহলে তার খুব অস্বস্তি বোধ হবে। আর এটার পক্ষে যতগুলা ওষুধ আছে তার মধ্যে গ্রাফাইটিস প্রধান ওষুধ। আমি যদি উদাহরণ দেই তাহলে হচ্ছে ব্যাপারটা এরকম যে কালকে এই রকম একটা ঘটনা ঘটতে পারে, এই জিনিসটা তার মাথায় যদি আন্দাজ করে
তখনই তার অস্বস্তি বা উদ্বিগ্ন টেনশন শুরু হবে, এরকম একটা ব্যাপার। বা কালকে পরীক্ষাতে এই প্রশ্নটা আসতে পারে, বা কালকে পরীক্ষাতে অমুক স্যার গাট পড়লে তো আমি শেষ। এই যে এইরকম যে অ্যান্টিসিপেশনগুলি আছে, এরকম ব্যাপারগুলোতে তার খুবই অস্বস্তি বোধ হয়। আর কিছু আসন্ন দুর্ভাগ্যের অনুভূতিতে তারা কিন্তু খুবই অস্বস্তিকর এবং উদ্বিগ্ন থাকে, অর্থাৎ সবসময় তার মনের মধ্যে ঘটে যে কিছু একটা খারাপ ঘটতে চলেছে। আর যে কোনো ছোট ঝামেলা বা কোনো সমস্যা যদি তাদের মধ্যে দেখা দেয়, তাহলে তারা কিন্তু হতাশা বোধ করবে। This excitability from trifle is markedly ameliorated from weeping. তুচ্ছ ঘটনা থেকে উত্তেজনা, কান্নাকাটি থেকে লক্ষণীয়ভাবে উপশম হয়। উইপিং ইজ অ্যান এক্সপ্রেশন অ্যান্ড দ্য গ্রাফাইটিস পেশেন্ট ইজ মাচ বেটার ফ্রম এক্সপ্রেসিং হার ইমোশন। কান্না হচ্ছে এমন একটা অভিব্যক্তি এবং গ্রাফাইটের রুগীরা তার আবেগ প্রকাশে অনেক ভালো। অর্থাৎ গ্রাফাইটিসের রুগীরা যদি সে কান্না করে বা তার নিজের আবেগকে যদি প্রকাশ করে, দুটাই তার প্রকাশের মাধ্যম, এরকম যদি সে করে তাহলে তার অনেক ভালো লাগবে। দিস ডিসপোজিশন টু উইপ সিম লাইক পালসিটিলা, বাট দ্য হোল মুড অফ দ্য টু রেমেডি ইজ ভেরি ডিফারেন্ট। গ্রাফাইটিস উইল বি এক্সাইটেড, অ্যাংশিয়াস, অ্যাপ্রিহেন্সিভ, স্যাড, despairing and despondent, but the moment she expressed her emotion, she became calm and relaxed. She can hardly keep anything to herself. Her doubt, fear, love and hates, they have to be expressed or conveyed. কান্নার এই স্বভাবটা কিন্তু পালসিটিলার মতো মনে হতে পারে, তবে দুটি ওষুধের পুরো মেজাজটা কিন্তু সম্পূর্ণ আলাদা। গ্রাফাইটিসের রুগীরা কিন্তু সবসময় উত্তেজিত, উদ্বিগ্নতা, শঙ্কিত, দুঃখিত, হতাশাগ্রস্ত, কিন্তু যে মুহূর্তে সে তার আবেগ প্রকাশ করে ফেলবে সে শান্ত এবং শিথিল হয়ে ওঠে। তিনি খুব কমই নিজের কাছে কিছু রাখতে পারে, অর্থাৎ সে তার পেটে সব সময় খুব কম জিনিসই হজম হয়, সে কোনো কিছু হজম করতে পারে না, পেট পাতলা লোক। তার সন্দেহ, ভয়, ভালোবাসা এবং ঘৃণা তাদের প্রকাশ করা বা জানাতেই হবে, অর্থাৎ তার মনের মধ্যে যদি কিছু ঘটে। এখানে কিন্তু শি ইউজ করছে, ইংরেজি যত বই আছে এখানে হি আর শির ব্যবহারটা আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। শি তার মানে এই কথাগুলো বলা হচ্ছে একজন গ্রাফাইটিসের মহিলার পেশেন্টের ব্যাপারে বলা হচ্ছে। আপনারা যখনই কোনো ইংরেজি বই পড়বেন তখন আপনারা এই হি আর শি এই দুটা জিনিস খুব ভালোভাবে ক্লিয়ারলি দেখে পড়বেন যে আসলে এটা ছেলেদেরকে বোঝানো হচ্ছে না মেয়েদেরকে বোঝানো হচ্ছে। আর এই জন্যই বাংলা করতে গেলে আসলে এই জিনিসগুলা অনেক ঝামেলা হয়ে যায়, এবং বেশিরভাগ বাংলা বইগুলাতে আসলে এই জায়গাটাতে আসলে একটা খুবই বড় একটা প্রবলেম হয়ে গেছে। এবং অধিকাংশ এখন যারা অনুবাদ করছে, ভালো ভালো অনুবাদ করছে, তাদের কথা আলাদা, কিন্তু আগেকার যে বইগুলা ছিল সেখানে দেখবেন যে হি আর শির ব্যবহারটা কিন্তু বঙ্গানুবাদে নাই। অর্থাৎ কোন ক্ষেত্রে মহিলার কথা বলা হচ্ছে আর কোন ক্ষেত্রে পুরুষদের কথা বলা হচ্ছে, এই জিনিসটার একটা বিরাট ল্যাগিংস আমি খেয়াল করেছি, দেখেছি। এই ব্যাপারটা আপনাদেরকে আমি বললাম। আর সবসময় অথেন্টিক মূল বই থেকে পড়তে হবে, যাতে আপনারা এটাকে কোনোভাবেই মিসগাইডেড যাতে না হন। It is like a turning fork that vibrates from a slight jerk and rests only when this vibration is transmitted to something else. এটা একটা টিউনিং ফর্কের মতো, যা সামান্য ঝাঁকুনি থেকে কম্পন শুরু করে এবং তখনই বিশ্রাম নেয় যখন এই কম্পনটি অন্য কিছুতে প্রেরণ করা হয়। টিউনিং ফর্ক হচ্ছে এই আমরা আগে যে ছোটোবেলায় বাটাল বানাইতাম, ওই রকম বাটাল দিয়ে যে পাখি মারতাম, ওই রকম বাটালের মতো একটা ভি শেপের একটা ব্যাপার, ওয়াই শেপের ব্যাপার, যেখানে হচ্ছে ভাইব্রেট তৈরি করা হয়। আর এই ভাইব্রেটটা তৈরি করে এই ভাইব্রেটটা অন্য কোনো জায়গাতে ভাইব্রেটটাকে ট্রান্সমিট করা হয়। এবং এটাকে বোঝানোর ক্ষেত্রে বলা হয়েছে যে গ্রাফাইটিসের রুগীরা হচ্ছে টার্নিং ফর্কের মতো, অর্থাৎ এদের ভিতরে যদি কোনো কম্পন, ঝাঁকুনি বা কোনো আবেগ অনুভূতি যদি এদের মধ্যে একবার তৈরি হয়, সে যতক্ষণ না এটাকে প্রকাশ করবে ততক্ষণ পর্যন্ত সে স্বস্তি পাবে না। এই কথাটাই এখানে বলা হচ্ছে, অর্থাৎ একদম পেট পাতলা
মহিলারা গ্রাফাইটিসের রোগী হয়ে যাবে। The excitability from trifle, which is markedly better from an expression of her the emotion, makes of graphitis a unique personality. আবেগের বহিঃপ্রকাশ থেকে তুচ্ছ জিনিসের উত্তেজনা গ্রাফাইটকে একটি অনন্য ব্যক্তিত্বপূর্ণ একটা ওষুধে পরিণত করে। An example of graphitis might be one of a housewife who has received a letter about someone ill death, or who has had an altercation with the shopkeeper, which her husband was aware. She becomes worked up, freeze, is excited and restless. She cannot sit and do her work, but anxiously await her husband's return. And almost as soon as he opens the door, she pours out the whole story to him. She describes everything that happened, excitability, and with a lot of details, and clamp down only when she is finished. Graphitis patients in the clinic also seem excited and describe their complaint with attention to the minutest detail. For example, the patient will say to you, "Doctor, when I could up in the night, I found that there was a burning in my chest, burning like a fire. And then when I drank cold water, I felt better, so much better." এখানে ডাক্তার রাজন শঙ্করন একটা উদাহরণ দিচ্ছেন গ্রাফাইটিসের মহিলারা কেমন হতে পারে। যে একজন গৃহিণী যিনি কারো অসুস্থতার বিষয়ে বা কারো মৃত্যুর খবর পেয়ে চিঠি পেয়েছেন, বা তার স্বামী যখন দূরে থাকাকালীন সময়ে দোকানদারের সাথে কোনো জিনিসের কেনা বেচার সময় তার একটা ঝগড়া হয়েছে, সে কাজ করবে, সারাদিন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখবে, বিরক্ত হয়ে এবং উত্তেজিত হয়ে এই ব্যাপারগুলো নিয়ে আস্তে আস্তে অস্থির হতে থাকবে, এবং যত সময় যেতে থাকবে তার পেট পাতলা না হওয়ার কারণে আরও তার অস্থিরতা বাড়তে থাকবে। সে বসে বসে তার কাজ করতে পারবে না, একদম খুব টেনসড হয়ে যাবে, উদ্বিগ্নভাবে তার স্বামী ফিরে আসার অপেক্ষায় থাকবে, এবং প্রায় সাথে সাথে যখন তার স্বামী এসে দরজায় নক করবে সে সাথে সাথে দরজা খুলে দেবে। সে তার কাছে পুরো ঘটনাটা খুব মিনিট মিনিট করে বর্ণনা করবে। তিনি উত্তেজিতভাবে এবং অনেক বিবরণ সহ ঘটে যাওয়া সমস্ত কিছু বর্ণনা করেন, এবং শেষ হলেই সে শান্ত হবে। এটা হচ্ছে এরকম ব্যাপার। ক্লিনিকে গ্রাফাইটিস আপনার ভিজিটিং আওয়ারে বা আপনি যখন প্র্যাকটিস করবেন এই সময় গ্রাফাইটিসের রুগীরাও কিন্তু উত্তেজিত বলে মনে হবে, এবং তাদের অভিযোগগুলিকে সর্বনিম্ন বিবরণে মনোযোগ দিয়ে বর্ণনা করে। উদাহরণস্বরূপ, রুগী আপনাকে বলতে পারে, "ডাক্তার, আমি যখন রাতে উঠলাম আমি দেখলাম যে আমার বুকে আগুন জ্বলছে, আগুনের মতো জ্বলছে। তারপর যখন আমি ঠান্ডা পানি পান করেছি তখন আমি ভালো অনুভব করেছি।" এরকম ঘটনা ঘটতে পারে। ডাক্তার রাজন শঙ্করন এই বইটার শেষে কিছু রুব্রিক উল্লেখ করেছে। তো গ্রাফাইটিসের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কিছু রুব্রিক উনি উল্লেখ করেছে। এই রুব্রিকগুলা কি? রেপার্টরি যে ভাষা, ডিসপেয়ার ওভার ট্রিফেল, তুচ্ছ বিষয় নিয়ে হতাশা কাজ করে গ্রাফাইটিসের মধ্যে। রেস্টলেসনেস ওয়াইল সিটিং অ্যাট ওয়ার্ক, কাজে যখন সে বসে তখন তার অস্থিরতা হয়। অ্যাংজাইটি অ্যাবাউট ফিউচার, ভবিষ্যৎ নিয়ে খুব দুশ্চিন্তা। কনসেন্ট্রেশন ডিফিকাল্ট, গভীর মনোযোগের অভাব, সে দিতে পারে না। কনসিয়াস অ্যাবাউট ট্রিফিল, তুচ্ছ বিষয়ে সে খুবই কনসিয়াস, সচেতন। ডেথ পারসিসমেন্ট অফ, পারসিসমেন্ট মানে মৃত্যুর একটা সে পারসিস্ট করে বা আন্দাজ করে। ডালনেস স্লাগিনেস ফ্রম মেন্টাল এক্সারশন, নিস্তেজতা মানসিক পরিশ্রম থেকে মন্থরতা। উইপিং অ্যামলুরেট সিমটম, কান্না গ্রাফাইটিসের সমস্ত উপসর্গকে কমিয়ে দেয়। উইপিং কজলেস, অকারণে সে কাঁদে। ডিসপোটেন্সি, শি মাস্ট উইপ, হতাশা, তাকে কাঁদতেই হবে। আর এই যে কথাগুলি বললাম এই কথাগুলা দি সোল অফ রেমেডি নামের বইটাতে ডাক্তার রাজন শঙ্করন এই কথাগুলা উল্লেখ করেছেন।